আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি রুম্মান খন্দকার, ফ্রিল্যান্সার। আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমার এই ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং কী এবং ফ্রিল্যান্সিংয়ে কীভাবে কাজ করতে পারেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা ৩টি স্টেপ নিয়ে কথা বলবো। নাম্বার 1, ফ্রিল্যান্সিং কী? নাম্বার 2, কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন? নাম্বার 3, ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ও চ্যালেঞ্জ। নাম্বার 1, ফ্রিল্যান্সিং কী? ফ্রিল্যান্সিং আসলে একটি মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং আসলে স্বাধীনভাবে কাজ করার পদ্ধতি। এখানে কোনো কোম্পানির হয়ে কাজ না করে নিজস্ব দক্ষতা অনুযায়ী ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। সাধারণত ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি সময় ও জায়গার স্বাধীনতা পাবেন। আপনি চাইলে আপনার নিজের ঘরে বসে অথবা পৃথিবীর যে কোনো স্থানে বসে কাজ করতে পারবেন। আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য একটি উপযুক্ত ক্ষেত্র হতে পারে। স্টেপ 2, ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন? যারা নতুন তাদের জন্য আমি 5টি পয়েন্ট বলবো, যেগুলো আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে সাহায্য করবে। নাম্বার 1, আপনার দক্ষতা চিহ্নিত করুন। প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন বিষয়ে দক্ষ এবং আপনি কোন বিষয়ে ভালো কাজ করতে পারেন। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ফ্রিল্যান্সিং শুরু করার জন্য অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন ভালো করেন, অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে শিখে কাজ শুরু করতে পারেন। অথবা আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন, তাহলে কন্টেন্ট রাইটিং ও ব্লগিংয়ে যেতে পারেন। নাম্বার 2, একটি প্রোফাইল তৈরি করুন। আপনার দক্ষতার উপর ভিত্তি করে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ইত্যাদিতে আপনার প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন। এখানে আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও পোর্টফোলিও শেয়ার করুন এবং আপনার কাজের নমুনা তুলে ধরুন। একে বলা হয় ডিজিটাল সিভি। যতটা সম্ভব পরিপূর্ণভাবে আপনার প্রফেশনাল প্রোফাইল তৈরি করুন। এটা ক্লায়েন্টের আস্থা অর্জনে সহায়ক হবে। নাম্বার 3, কাজ খুঁজুন এবং বিড করুন। একবার প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার কাজ খোঁজার পালা। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে গিয়ে আপনার কাজের জন্য বিড করুন। আপনি যে কাজে দক্ষ সেই কাজের জন্য বিড করুন এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ করুন। প্রথম দিকে হয়তো ক্লায়েন্ট পাওয়া কঠিন হতে পারে, তবে হতাশ হবেন না, ধৈর্য রাখুন। এখানে একটি জিনিস মনে রাখবেন, প্রথম কাজ পাওয়ার পর ক্লায়েন্টের কাছে ভালো ফিডব্যাক খুবই জরুরি। ভালো ফিডব্যাক পেতে হলে আপনাকে আপনার কাজের গুণগত মান অবশ্যই ভালো রাখতে হবে। নাম্বার 4, ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখা খুবই গুরুত্বপূর্ণ। কাজের শুরুতে ক্লায়েন্টের চাহিদা পরিষ্কারভাবে জানুন ও বুঝুন। তারা কি চাচ্ছে, কাজটি কিভাবে সম্পূর্ণ করা যেতে পারে জানুন এবং কাজের বিস্তারিত শর্তাবলী নিশ্চিত করুন। নাম্বার 5, পরিশ্রম ও ধৈর্য ধারণ করা। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে আপনাকে পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে। শুরুতে হয়তো ফলাফল দেরিতে আসবে, কিন্তু সময় ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে নিজের স্থান তৈরি করতে পারবেন। সর্বশেষ ও লাস্ট স্টেপ, ফ্রিল্যান্সিংয়ের সুবিধা ও চ্যালেঞ্জ। ফ্রিল্যান্সিং শুরু করার সময় অনেক সুবিধা, যেমন আপনি নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার পছন্দের কাজ করতে পারেন এবং যে কোনো স্থান থেকে কাজ করতে পারেন। তবে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন প্রথম দিকে ক্লায়েন্ট পাওয়া কঠিন হতে পারে এবং নিয়মিত কাজ পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে। প্রতিনিয়ত চেষ্টা করুন, ধীরে ধীরে আপনি সফল হবেন। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ফ্রিল্যান্সিং কী এবং কীভাবে শুরু করতে পারেন ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফ্রিল্যান্সিং বিষয়ে যদি বিস্তারিত আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।